কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ আছে। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি। খুবই একটা টেকনিক্যাল বিষয় সামনে এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, রাষ্ট্রপতিকে বলা হয়নি, কিন্তু তিনি নিয়ম বলছেন কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে। তো এটা দিয়ে আসলে কোনো বোঝা যায় না, সুযোগ আছে, হ্যাঁ সংবিধানে তো সুযোগ আছেই, কিন্তু তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তাহলে কেন গুঞ্জন? একটা বিষয় ভেতরে ভেতরে বেশ চাপাচাপি চলছে যতটুকু শোনা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার মাঠে আসতে চান, তিনি রাষ্ট্রপতি হতে চান, এবং এটা হচ্ছে আমেরিকার চাওয়া। আমেরিকার চাওয়া যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আসুক, তাহলে তাদের স্বার্থ পূরণ হয়। কারণ ইউনূসকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব হবে বলে আমেরিকা লবি মনে করে। কিন্তু ভারত এই ব্যাপারে সাংঘাতিক রকম বিরোধী। ভারত কোনোভাবেই চায় না যে ডক্টর ইউনূস আসুক। এই একটা ভেতরে ভেতরে একটা টানাপোড়েন চলছে বলে কোনো কোনো মহল বলছে। এখন সরকার মাঝামাঝি লাইনে হাঁটতে চাইছে। সরকার ডক্টর ইউনূসকেও না, আবার বর্তমান রাষ্ট্রপতি তাকেও না, কারণ তার ব্যাপারে আবার আপত্তি আছে। বিশেষ করে জামাত, এনসিপি একটা বিরোধিতা আছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর কেন রাষ্ট্রপতি পদে থাকবেন, এটা নিয়ে তাদের একটা শোরগোল আছে অব্যাহতভাবে। এবং ভারতীয় লবিও আবার চায় যে বর্তমান রাষ্ট্রপতি থাকুক। কিন্তু তার বদলে তাহলে কে? ওই লবিটা যারা চায় না যে বর্তমান রাষ্ট্রপতি ক্ষমতায় থাকুক, তারা আবার চায় আমেরিকার লবির কথা অনুযায়ী যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার আসুক। তারা যদি আসে তাহলে এই লবিটা আবার শক্তিশালী হয়। এই টানাপোড়েনের মধ্যে বিএনপির এখন যেই সমাধানের পথ, তার নিজস্ব মানুষকে রাষ্ট্রপতি পদে আনা, এবং এটা যদি সামনে আনেও তাহলে সব পক্ষই স্থির থাকবে। ইন্ডিয়ান লবি যদি বর্তমান রাষ্ট্রপতিকে চেয়েও থাকে যে সে ক্ষমতায় থাকুক, আর অন্যদিকে যদি আমেরিকান লবি যদি চাপ দিতে থাকে যে ডক্টর ইউনূস আসুক, ডক্টর ইউনূসের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস বিএনপির নেই। কারণ বিএনপির সবচেয়ে বড় ক্ষতি করছে জামাত, এনসিপির তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে নির্বাচনকে প্রলম্বিত করায়, এর ফলে যে রাজনীতির মাঠ শূন্য হলো, সেই মাঠে জেকে বসলো বিএনপিরা, এবং তাদেরকে তখন নানা রকম স্থানীয় পর্যায়ে যেই চাঁদাবাজি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলি মানে অলরেডি রেডি হয়ে আছে গত 15-20 বছর ধরে, সেই জায়গাগুলোতে প্রতিস্থাপন করলো ওই পেছনের আওয়ামী লীগের স্বার্থান্বেষী মহল। এবং তারা যখন ওই জায়গাগুলোতে আসলো, তখন পুরো সুযোগটা নিল হলো জামাত। তারা বদনামটা ছড়াই দিল। তো ফলে দ্রুত নির্বাচন হওয়ার মধ্য দিয়ে তারেক রহমান যদি ক্ষমতায় আসতো, বিএনপি ক্ষমতায় আসলে বা বিএনপি সরকার গঠিত হলে, তাহলে কিন্তু এই ধরনের যেই বিশৃঙ্খলা, যে বিশৃঙ্খলার মধ্যে জড়ায় গেল তৃণমূলের বিএনপি, সেই জায়গা থেকে কিন্তু জড়াতে পারতো না, সেই জায়গা থেকে উদ্ধার করতে পারতো, তাৎক্ষণিকভাবে সরকার পদক্ষেপ নিতে পারতো। কিন্তু ইউনূস সাহেব নিজে ক্ষমতায় থাকার একটা মানসিকতা পোষণ করায় এই যে প্রলম্বিত হলো, তার 18 মাস পরে এসে নির্বাচন দেওয়া হলো, এতে বিএনপির ক্ষতি হলো। এই ক্ষতিটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে সম্ভব হলো। এখন ডক্টর ইউনূস তার জায়গা থেকে সরে গেল সত্য, কিন্তু তিনি এসএসএফ এর পুরো সুবিধাটা ভোগ করছেন। এখন এই এসএসএফ এর সুবিধা ভোগ করতে করতে তিনি চাইছেন আমেরিকান লবির মাধ্যমে তিনি আবার রাষ্ট্রপতি পদে আসতে। এবং ধারণা করা হচ্ছে যে ট্রাম্পের যে বিশেষ দূত আসছেন 3 দিনের সফরে, তার মধ্যে তারা চেষ্টা করবে যে প্রধানমন্ত্রীকে মানে বোঝানো, তার কাছে একটা বার্তা দেয়া যে আমেরিকা চায় যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আসুক। এগুলি সবই কিন্তু রাজনীতির মাঠে যে আলোচনাগুলো ভেতরে ভেতরে যে সমস্তগুলি চলছে, আমি সেগুলোর বলছি। আমার এর পক্ষে অকাট্য কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, এবং এটা সরকারিভাবে কেউ কখনো বলবেও না।
তবে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতাদের মধ্যে ডক্টর মঈন খান সর্বোচ্চ অগ্রাধিকার অবস্থানে আছেন। তারপরে আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তারপরে কেউ আছেন, মির্জা আব্বাসের নামও এখন আলোচনায় আসছে, তিনিও আসতে পারেন। নজরুল ইসলাম খানের কথাও কেউ বলছেন। তবে এমন হইতে পারে যে নাটকীয়ভাবে কোনো দিকেই না যেয়ে প্রধানমন্ত্রী হয়তো বর্তমান যে রাষ্ট্রপতি সেটাই হয়তো কন্টিনিউ করতে পারেন। কারণ হিসাব করে দেখা গেছে যে তিনি আর ২ বছর মতো থাকবেন। তো ২ বছর পর অটোমেটিক ভাবে তিনি চলে যাবেন এবং এই মেয়াদে, এই সরকারের মেয়াদেই যিনি রাষ্ট্রপতি হবেন তিনি পরবর্তী নির্বাচনের সময় থাকবেন। তো সুতরাং এখানে তো কোনো সমস্যা নেই। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অত্যন্ত সাংবিধানিকভাবে তিনি সংবিধানে তার যে দায়িত্ব তার সীমার বাইরে তিনি যাননি এবং যাবেনও না। সেই অবস্থাটা বা সেই আস্থাটা তিনি তৈরি করতে পারছেন। তো সব মিলায় দেখা যায় যত আলোচনা গুঞ্জনই হোক না কেন শেষ পর্যন্ত হয়তো শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি বর্তমান শাহাবুদ্দিন তিনিই কন্টিনিউ করতে পারেন। এমনটাও কিন্তু হইতে পারে। যদিও এখন সরগরম যে খুব কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করবেন। যদি তিনি পদত্যাগও করেন তাহলে বুঝতে হবে যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেকানোর জন্য তখন মাঝামাঝি পথ হিসেবে বিএনপি তার নিজের প্রার্থীকে সামনে নিয়ে আসবেন এবং তিনি রাষ্ট্রপতি হবেন। অনেক ঘটনা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, নিশ্চয়ই সেটার জন্য অনেকে অপেক্ষা করছে।